আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বাতিল হওয়া গোলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন রেফারিং বিশেষজ্ঞ ও সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট। মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া বিশ্লেষণমূলক সাক্ষাৎকারে তিনি মোহাম্মদ সালাহর বিষয়টিও তুলে ধরেন। গ্রাহাম স্কট বলেন, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর সঙ্গে ফাউলের অভিযোগে মিশরের পেনাল্টির দাবিটি খারিজ করার সিদ্ধান্তও সঠিক। তার মতে সালাহর বুটে সামান্য সংস্পর্শ হয়েছিল ঠিকই, তবে সেটি ফাউল দেওয়ার মতো পর্যাপ্ত ছিল না। আর্জেন্টিনা মিশর শ্বাসরুদ্ধকর ম্যাচের নাটকীয়তা শেষ হলেও থামছে না বিতর্ক। স্কটের মতে ৬৭তম মিনিটে জিকোর করা গোল বাতিল করা ঠিক হয়নি। তিনি বলেন, গোলের আগে আতিয়া ও লিসাদ্রো মার্তিনেজের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শ। ফাউল দেওয়ার মতো কোনো স্পষ্ট অপরাধ নয়। এমনকি ঘটনাটি গোলপোস্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটেছিল এবং এরপর আর্জেন্টিনার রক্ষণ গুছিয়ে নেওয়ার যথেষ্ট সময়ও ছিল। তাই ভিএআর এর হস্তক্ষেপে গোল বাতিল হওয়ায় মিশরের ক্ষোভকে তিনি যৌক্তিক বলেই মনে করেন। তবে ম্যাচে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর পেনাল্টি দাবি নাকচ করার সিদ্ধান্তকে সঠিক বলছেন এই রেফারিং বিশেষজ্ঞ। তার মতে সালাহর বুটে সামান্য সংস্পর্শ হলেও সেটি পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট ছিল না। গ্রাহাম স্কট বলেন, এটি ছিল ভিএআর এর একটি বিস্ময়কর হস্তক্ষেপ এবং স্পষ্ট ও সুস্পষ্ট ভুল সংশোধনের সীমা অতিক্রম করার উদাহরণ। সাধারণ নিয়ম অনুযায়ী প্রতিটি গোলের আগে আক্রমণ গড়ে ওঠার পুরো প্রক্রিয়া ভিএআর পর্যালোচনা করে। তবে কোনো গোল বাতিল করতে হলে সেখানে স্পষ্ট ফাউল থাকতে হয়, যা এই ঘটনায় ছিল না। এদিকে গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে মিশরের কোচ ও খেলোয়াড়রা রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন, আর সেই বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিল গ্রাহাম স্কটের এই বিশ্লেষণ। অরিত্র বাসু, কালবেলা।